দ্বিতীয় বিবাহ করা যাবে, লাগবে না স্ত্রীর অনুমতি। এমনই ব্যাখ্যা দিয়েছে হাইকোর্ট। কেন এই ব্যাখ্যাটি দিয়েছে এ বিষয়ে আজকে আপনাদের সম্মুখে বিস্তারিত কথা বলার চেষ্টা করব। আপনারা ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে অনেক সাড়া দেখেছেন। তো আজকের এই বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে বিস্তারিত কথা বলার চেষ্টা করছি। আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এবং সকলকে দেখার সুযোগ করে দিবেন। মূলত বিষয়টি হলো বাংলাদেশ মুসলিম পুরুষদের দ্বিতীয় বিয়ে নিয়ে দীর্ঘদিনের প্রচলিত ধারণা গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দিয়েছেন হাইকোর্ট। এক রিট আবেদনের শুনানি শেষে আদালত বলেছেন, দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে স্ত্রীর অনুমতি আবশ্যক নয়, বরং আরবিট্রেশন কাউন্সিলের অনুমতিতেই এ বিষয়ে আইনগত ভিত্তি। মুসলিম আইনে পুরুষের জন্য একাধিক বিয়ের অনুমতি থাকলেও দেশের বাস্তবতায় বিষয়টি দীর্ঘদিন ধরে সামাজিক ও নৈতিক বিতর্কের কেন্দ্র ছিল। অনেকের ধারণা ছিল প্রথম স্ত্রীর সম্মতি ছাড়া দ্বিতীয় বিয়ে করা আইনগত দণ্ডনীয় অপরাধ। তবে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ে এ বিষয়ে ভিন্ন ব্যাখ্যা উঠে এসেছে। 24 পৃষ্ঠার রায়ে আদালতে উল্লেখ করেন, মুসলিম পারিবারিক আইন অনুযায়ী দ্বিতীয় বিয়ের অনুমতির বিষয়টি আর্বিট্রেশন কাউন্সিলের এখতিয়ারভুক্ত। আইনটিতে কোথাও সরাসরি স্ত্রীর অনুমতিকে বাধ্যতামূলক হিসেবে উল্লেখ করা হয়নি। ফলে কাউন্সিলের অনুমতি থাকলে স্ত্রীর অনুমতি বা সম্মতি ছাড়াই আপনি দ্বিতীয় বিবাহ করতে পারবেন। রায়ে আরও বলা হয়, 1860 সনের দণ্ডবিধি 494 ধারায় স্বামী বা স্ত্রীর জীবিত থাকা অবস্থায় অনুমতি ছাড়া দ্বিতীয় বিবাহ করলে সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ডের বিধান ছিল। তবে 1961 সালে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ প্রণীত হওয়ার পর পুরুষের দ্বিতীয় বিবাহের বিষয়টি আলাদা আইনি কাঠামোর আওতায় আনা হয়। সে অনুযায়ী আর্বিট্রেশন কাউন্সিলের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করলে 1 বছর পর্যন্ত কারাদণ্ড বা 10,000 টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। এদিকে এই রায়ের বিরুদ্ধে রিটকারী আপিল করার ঘোষণা দিয়েছেন। তাদের আশঙ্কা, এ সিদ্ধান্তের ফলে বহু বিবাহ সংক্রান্ত নিয়ন্ত্রণ ও নীতিমালা দুর্বল হয়ে পড়তে পারে। তাদের মতে নারী ও পুরুষের ক্ষেত্রে সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতেই তারা আদালতে শরণাপন্ন হয়েছিলেন। সমাজবিজ্ঞানীরা মনে করেছেন, আর্থিক সক্ষমতা বা মানসিক প্রলোভনের কারণে কিছু ক্ষেত্রে একাধিক বিয়ের সুযোগ অপব্যবহারের ঝুঁকি থাকে। এতে পারিবারিক অস্থিরতা ও সামাজিক বৈষম্য বাড়তে পারে বলেও তারা মত দিয়েছেন। এজন্য বিষয়টি সর্বোচ্চ আদালত চূড়ান্তভাবে নিষ্পত্তি হওয়া প্রয়োজন বলে মনে করেছেন সংশ্লিষ্টরা। আইন বিশেষজ্ঞদের মতে, আপিল বিভাগে বিষয়টি গড়ালে তা আইন সমাজ ও উভয় ক্ষেত্রে ব্যাপক আলোচনার জন্ম দেবে। হাইকোর্টের এই রিটে কী বলা হয়েছে? রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে 2022 সালে 5 জানুয়ারি হাইকোর্ট রুল দিয়েছিলেন, স্ত্রীদের মধ্যে সম অধিকার নিশ্চিত ছাড়া বিয়ে বলবৎ থাকা অবস্থায় আরেকটি বিয়ের অনুমতি দেওয়া প্রক্রিয়া কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না। রুলে তা জানতে চাওয়া হয়েছিল। পারিবারিক জীবনে বৃহত্তর সুরক্ষার বহুবিবাহ আইনের ক্ষেত্রে নীতিমালা প্রণয়ন করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা রুলে জানতে চাওয়া হয়েছিল। চূড়ান্ত শুনানি শেষে রুল ডিসচার্জ খারিজ করে গত বছরে 20 আগস্ট হাইকোর্ট রায় দেন। পূর্ণাঙ্গ রায়টি গত ডিসেম্বর মাস হতে পান। রায়টি রিট আবেদনকারী আইনজীবী ইরশাদ হাসান, মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ 6 অধীন আরেকটি বিয়ের অনুমতি প্রক্রিয়া কোনোভাবেই বৈষম্যমূলক কিংবা স্বেচ্ছাচারী নয় বলে হাইকোর্টের রায় এসেছে। রায়ে বলা হয়, আইনটি কোনো পক্ষে পুরুষ বা নারী উভয়ের অধিকার খর্ব করে না বা কেড়ে নেয় না। এমনকি বহুবিবাহের জন্য সালিসি পরিষদের অনুমতি দিতে অথবা প্রত্যাখ্যানের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা আরোপ করে না। সালিস পরিষদ বিবাহের জন্য কোনো পক্ষের উপর একতরফা কোনো ধরনের সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না।